বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে লইট্টা মাছের ফ্রাই। সেই জন্য এখানে আমি 400 গ্রাম লইট্টা মাছ নিয়েছি, আর এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু একটু পিসেস করে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া আছে, সবগুলো কোয়ার্টার চামচ করে দিয়ে দিলাম। একটু সয়া সস দিয়ে দিব, 1 চামচের মতন হবে। এখানে ছোট 1 চামচ নিয়ে নিচ্ছি এই যে আদা কুচি করে কেটে নিয়েছি। আর রসুনও 1 চামচ, এটাও কুচি করে নিয়েছি। এটা একটু বড় চামচ দিয়ে 1 চামচ নিয়েছি। এখানে 3টা নিয়েছি, লাল আর কাঁচামরিচ মিলে মোট 3টা নিয়েছি। লবণটা একটু কম করে দিবেন, কারণ এই যে সামুদ্রিক মাছ একটু লবণ বেশি থাকে। আর তাছাড়া আমি একটু সয়া সস দিয়েছি। এখানে যে ধনে পাতাটা কিছুটা দিয়ে দিলাম, আর অল্প একটু লেবুর রস দিব। এতে হয় কি, মাছের যে কাশটা একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না। আপনি এইভাবে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন। আমি আর মেখে রেস্টে রাখতে পারবো না, কারণ আমার সময় নেই। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিচ্ছি একটা ডিম। সবগুলো খুব সুন্দর করে মেখে নিব। যদি পানি দরকার হয় তাহলে অবশ্যই পানিটা দিব। আর মাছগুলো যখন ধুয়ে পিসেস করে নেবেন, তখন মাছটা চিপে চিপে নেবেন, কারণ এটার ভিতরে বেশ পানি থাকে মাছটা, লইটা মাছের ভিতরে। এটা মাখানো হয়ে গেল। এটা আমি এক সাইডে রেখেছি 10 মিনিটের জন্য, আর এই 10 মিনিট আমি অন্য কাজগুলো করে নেব, তেল ঢেলে নেব। যাই হোক, মাছগুলো ভাজতে চলে আসলাম। প্যানে কিছুটা তেল দিয়েছি, আর মাছগুলো ভাজার আগে আরেকবার আপনি একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে নেবেন। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম, আর এখন উল্টিয়ে দিচ্ছি। দুইটা সাইড আমি ভালো করে ভেজে নিয়েছি। যখন দেখবেন যে ভাজা হয়ে গেছে, বুদবুদটা কমে যায়। যাই হোক, ভাজা হয়ে গেছে এটা, আর এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। লইটা মাছের ফ্রাইটা আমি নিজের মতন করে করলাম। আর রসুন আর আদাটা কুচি করে আপনারা অবশ্যই দিবেন, কারণ এটাতে যখনই কামড়টা লাগবে সুন্দর একটা স্মেল বের হয়। যাই হোক, খুবই সহজ একটি রেসিপি, বাসায় অবশ্যই এটা আপনারা ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।